শুনলাম তোর বাবা নাকি একজন রিক্সাওয়ালা। হুম, কেন? না, এমনিতে। ও আচ্ছা, আগে জানলে বুঝি বন্ধুত্ব করতিস না? হয়তো। আহাদের মুখে এমন কথা শুনে নিজেকে আজ বড্ড ছোট মনে হচ্ছে। অপমান বোধ হচ্ছে নিজের প্রতি নিজের। যেই ছেলেটা বলেছিল অন্য সব কিছু একদিকে, তোর আর আমার বন্ধুত্ব আরেকদিকে। যেই যেখানে থাকবে একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থাকবে। একজন আরেকজনের বিপদে আপদে সব সময় থাকবো। থেকেছিলাম আমি সব সময়। কিন্তু সে কি থেকেছিল বা আছে তা আমার অজানা। ছোটবেলা থেকেই আমার বাবা মায়ের অনেক স্বপ্ন আমাকে নিয়ে। তাদের ছেলে অনেক বড় হবে। তখন অতটা না বুঝলেও আমি হাসতাম। মায়ের মুখের দিকে তাকিয়ে আমি হাসতাম। আমার মা এই হাসিটাও একটা নাম দিয়েছিল, মধুময় হাসি। আমার ন্যায় আমার বাবা মাও হাসত। বাবা সকালে বের হতো, রাত্রিরে বাসায় ফিরত। তারপর সবাই একসাথে খাবার খেয়েই ঘুমাতাম। অভাবের সংসার হলেও অভাব ছিল না আমাদের। অফুরান ভালোবাসা ছিল। কিন্তু বছর 9 কি 10 থাকাকালীন সময়ে আমার মা আমাদের বাপ ছেলেকে রেখে চলে যান, মিশে যান ওই তারাদের মাঝে। কিন্তু এই বাবা নামক মানুষটি আমাকে আগলে ধরে দিব্যি বেঁচে আছেন, খুব হাসি মুখেই বেঁচে আছেন। আহাদের মুখে শুনলাম তোমার বাবা নাকি একজন রিক্সা চালক। কেন? আগে জানলে কি রিলেশনশিপে জড়াতে না? নয়ন, আমি তা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছো প্রিয়ন্তী? নাকি অপমান করতে এসেছো? আচ্ছা প্রিয়ন্তী, একজন রিক্সা চালক কি মানুষ নয়? রিক্সা চালকের ছেলেটার কি অন্য 8-10টা ছেলের মতো বেঁচে থাকার অধিকার নেই? নেই কাউকে মন থেকে ভালোবাসবার অধিকার? প্রিয়ন্তী সেদিন আর কিছু না বলেই চলে গিয়েছিল। না, ভুল বললাম। শুধু সেদিন নয়, একেবারের জন্যই চলে গিয়েছে। সেদিনের পর থেকে আর কথা হয়নি। হয়তো সে চাইছে না, কিন্তু আমি চেয়েছিলাম, বারংবার চেয়েছিলাম। আহাদের সাথে মাঝে মাঝে দেখা হলেও আগের মতো আর বসে ঘন্টাখানেক সময় কথা বলা হয় না। হয় না 1 কাপ চা দুজনে ভাগ করে খাওয়া। আমি চাই ঠিক আগের মতো আমাদের বন্ধুত্ব থাকুক, কিন্তু সে এখন চায় না একজন রিক্সাওয়ালার ছেলের সাথে বন্ধুত্ব করতে। মাঝে মাঝে হাসি আসে আমার, কিন্তু আমি হাসি না, হাসতে পারি না। সেদিন দেখলাম প্রিয়ন্তীকে একটা ছেলের সাথে রেস্টুরেন্টে। হয়তো নতুন রিলেশনশিপে গেছে। ছেলের বাবা হয়তো আমার বাবার ন্যায় নয়, হয়তো অনেক বড় লোক। আচ্ছা, সে কি এত তাড়াতাড়ি ভুলে গেল আমাদের 2 বছরের রিলেশনের কথা? পারল সে? দিন শেষে আমি ভালো আছি, ভালো থাকি আমি। আমার যে বাবা নামক মানুষটি আছেন, পুরোটা ভালোবাসার একজন মানুষ আছে। হোক না তিনি রিক্সা চালক, তিনি যে আমার বাবা। ভালোবাসি বাবা, ভালোবাসি।